আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করতে চলেছি পটলের আরও একটি দারুণ রেসিপি। একই রকম পটলের রেসিপি খেতে যদি আর ভালো না লাগে, একবার পটলের ইউনিক রেসিপি খেয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে। তো পটল বানানোর জন্য আমি এখানে 5টা পটল নিয়েছি। পটলের মুখ আর স্কিনটা কেটে নিয়েছি, আর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের দিয়ে আমি গ্রেট করে নেব। সবগুলো পটলকে আমি গ্রেট করে নিয়েছি। এবার বীজগুলো ফেলে দেব। বীজগুলো ফেলে দিচ্ছি তার কারণ মুখে লাগলে কিন্তু খেতে আর ভালো লাগবে না। এবার পটলগুলোর মধ্যে যে হালকা রস আছে, ওই রসগুলো আমি নিংড়ে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমি ঝুরঝুরে করে নেব পটলগুলোকে। দেখো কেমন ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা মসুর ডালগুলোকে বেটে নেব। দেখো আমি মসুর ডালগুলোকে মিক্সির মধ্যে দিয়ে বেটে নিয়েছি। এবার আমি পটলের মধ্যে দিয়ে দেব। আর অল্প মসুর ডাল রেখে দিয়েছি, ওটা আমি রান্নার সময় ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, লবণ পরিমাণ মতো, জিরে আর ধনে গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, কাঁচা লঙ্কা 2টো কুচানো, আর দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি ভালো করে পটল আর ডাল মশলাগুলো মেখে নেব। ভালো করে মেখে নিয়ে আমি গোল গোল করে বড়ার আকারে গড়ে নেব। দেখো আমি এরকম সাইজের গড়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে ওতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি এক এক করে বড়া। সবগুলোই আমি দিয়ে দেব। দেখো এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে আমার এবার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। তেল ছেঁকে তুলে নিয়েছি। ওই কড়াইতে সামান্য আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা। ফোড়নটা ভালোভাবে আমি ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। এবার ওর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন দিয়েছি, আর হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। উপর থেকে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। জল না দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয়ে জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবার আমি ওর উপরেই দিয়ে দিচ্ছি বেটে রাখা মসুর ডাল, যে অল্প ছিল সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। এই রান্নাটা কিন্তু বেশি সময় লাগে না, অল্পতেই হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জল, দিয়ে ভালো করে আবারও 5 মিনিট কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত আমি কষাতে থাকবো। দেখো আমার তেল হালকা হালকা করে উঠে এসছে। এবার জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ওর উপর থেকে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। এবার আমি 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট ঢেকে আমি রান্না করে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর 1/2 চামচ গরম মশলা। দেখো গ্রেভিটা আমার এরকম আছে। ঠান্ডা হলে কিন্তু আরও
ঘন হয়ে যাবে, যেহেতু ডালের দেওয়া আছে। এবার ঢেকে 5 মিনিট পর দেখাচ্ছি। দেখো রান্নাটা কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। পাশে